বাবা ছয়টা মেয়ে হইছে, ভেটো আর একটা আছে। কি আছে কইতাম পারি না গো বাবা। খাসিটা লইয়াইছি, খাসিটা রাখো, আর ভেতরটারে তুমি সেলে বানাইয়া দিও। ইমান থাকবো? কোনো ভিড়, কোনো নবী রাসূল আপনাকে ছেলে দেওয়ার ক্ষমতা নাই। এই ক্ষমতা কার? আরো জোরে গণ কয় আপনার উম্মতরে আমি দেখাইম একটা দ্বারিমার একটা নাম দিছে নাফাকি কথা, নাম দিছে কালাম। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, এই জন্য কোরআন কালাম। এখন সিরিকি কথাবার্তার নাম দিছে কালাম। আপনি বুঝবেন কেমনে? এই যে নাফাক বুঝতেন কেমনে? কথা ঠিক না? এখন নাফাক ঢুকাইয়া এমন সুরত ধরাইছে, কইতাছে আল্লাহ রাসূলুল্লাহ দিয়া যুগালিরা কয় ও গুতা মারছে খুল যাত। আল্লাহ রাসূলুল্লাহ দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুল দল খাজার দিয়া গেল রসুল ফকির হইয়া। আল্লাহ গায়েব, রসুল ফকির, ছিল তো দেখা যায় এই দুজন কোনো খামিরই না। এর ঘরে কয় রসুল দল খাজায় পাইয়া বইছে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি খাতে বাবা তোমার দরবারে। গুতার লগে ইমান গেছে গা। কথা কোন ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে। কথা কোন ঠিক কিনা? বাবা তোমার দরবারে প্লেট নিয়া দৌড়াদৌড়ি করে, তবারক আর সিন্নি যদি কম পরে, কিলা কিলি লাতা লাতির দুম পরে। এইভাবে উল্টা হলটা হইয়া ইমান নষ্ট করতেছে। কথা কোন ঠিক কিনা? ইমান যখন নষ্ট হইব সুরত পরিবর্তন কইরা, তখন বুঝতো না ইমান যাইতেছে কেমনে। এই জন্য হক্কানি আলেম এবং বুজুর্গদের সহবতে থাকতে হবে ইমান রক্ষার জন্যে। কথা কোন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, বন্ডদের কাছে গেলে নামাজ লাগে না, নামাজ লাগে না। আর আল্লাহ বলছেন কি, আমার প্রিয় হইতা চাও তাহলে 3 নম্বর গুণ হইল নামাজি হও। কি হও? নামাজি হও। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি মেয়ারাজে গেছে, আসার সময় রসুল কইতেছে আল্লাহ বন্ধুর কাছে আসলাম। আর বন্ধুরা তো ছোট বন্ধু না, সবচেয়ে বড় কে? আরো জোরে এখন এত বড় বন্ধুর কাছে যাইতাছি, উম্মত তো কইব কিতা নিয়ে আইছেন, তখন কি কইমু? আল্লাহ বলছেন নবী আমার, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আর আকাশের মধ্যে মুসা নবী সাথে দেখা হইছে। মুসা নবী কয় আল্লাহ কিতা দিছে? 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরে আল্লাহ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। মুসা নবী কয় ও রাহমাতুল্লাহ আলামিন, আমি বয়স মোটামুটি বেশি পাইছি দুনিয়াতে গিয়া, আর আদমের সন্তান কারে কয় মোটামুটি আপনার আগে দুনিয়ার দিকে আইসি। 50 ওয়াক্ত পারত না, আপনি আবার যান। গেছে আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত, আবার দেখইছে মুসা নবী হয় আবার যান। গেছে আবার কমাইছে 5 ওয়াক্ত, গেছে 9 বার, গেলি 5 বার 5 ওয়াক্ত কমে। তো 5 নং যেটা 5 নং 45 কমে গেছে। মুসা নবীর সাথে আবার দেখা হয়েছে, তখন মুসা নবী কও রাহমাতুল্লাহ আলামিন আবার যান। 5 ওয়াক্ত পারত না হলো উম্মত, আবার যান। রসুল তখন কয় ও মুসা, শেষ দিনের বর্তমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বারা, প্রাণ যুবক ভাইরা, পর্দা আড়ালের শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের আলিশান দরবারে
কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে উচ্চ কণ্ঠে সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল করছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাই এইরকম খুশি মনে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিই, নারে তাকবীর। আরো জোরে সুরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা ফুরকানের সর্বশেষ রুকু থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দীদের পরিচয় তুলে ধরছেন। এই পৃথিবীর জমিনের যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা বান্দী, কথা ঠিক না? কিন্তু সবাই আল্লাহর প্রিয় না। এক শ্রেণী হইল আল্লাহর প্রিয়, আর এক শ্রেণী হইল আল্লাহর অপ্রিয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আরো যদি বলেন আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের পরিচয় তুলে ধরছেন। আল্লাহর প্রিয় কারা? এই গুণগুলা যাদের মধ্যে পাওয়া যাবে তারা হইল আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দী। এখন শুধু আমাদের চরিত্রের সাথে আমাদের কলবের সাথে গুণগুলো মিলানো দরকার। এই গুণগুলো আমাদের মধ্যে আসে না নাই? যদি না থাকে তাহলে এই গুণগুলো আমার মধ্যে ফিট করা দরকার। যদি আমার মধ্যে এই গুণগুলো অর্জন করতে পারি, আল্লাহ বলেন তুমি হইলে আমার প্রিয় বান্দা বান্দী। সুবহানাল্লাহ জুড়ে কর। আর হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি কাউরে কয় সে আমার বান্দা, তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ জুড়ে কর। ফেরেশতারা মনে হলে রশিটা বাঁধে লাইছে হাসরের মাঝে। এই সময় দিয়ে আল্লাহ কয় এই ফেরেশতারা সে আমার বান্দা, তার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। এই জন্যে মহান আল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় দিবার আগে ঘোষণা দিয়েছেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দাগণ, রহমানের গোলামগণ। আল্লাহ, এই যে আল্লাহ এই নামটা হইল মহান আল্লাহ পাকের সত্তাগত নাম। আর সিফতি নাম আছে প্রসিদ্ধ ৯৯টা। সিফতি নামের মধ্যে যেই নাম শ্রেষ্ঠ এই নাম হইল রহমান। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ বলেন রহমানের গোলামগণ। মানুষ মানুষের গোলাম হইলে সম্মান কমে, কিন্তু মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায় সম্মান কমে না, বরং যত দিন যায় সম্মান বাড়তে থাকে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন মেরাজে যখন গেলেন, মেরাজে যাওয়ার পরে মহান আল্লাহ তার নবীকে আরশে আজিমে বসাইয়া আল্লাহ বলতেছেন, ওগো নবী, আপনাকে আমি আল্লাহ এমন এক জায়গার মধ্যে নিয়ে আসলাম যেই জায়গার মধ্যে কোনো নবী রাসূল আসেন নাই। আমি আপনাকে মহব্বত করি, এই জন্য আমার কাছে আপনাকে আনছি। সুবহানাল্লাহ জুড়ে বল। হে আমার বন্ধু, আপনি কি সন্তুষ্ট? রাসূল তখন কয়, আল্লাহ আমি এখনো সন্তুষ্ট না। কেন?
আমাকে শ্রেষ্ঠ গোলাম বলে স্বীকৃতি দেওয়া হোক, আমি আপনার শ্রেষ্ঠ গোলাম হইতাম চাই। আল্লাহ ডাক দেখো, নবী আমার, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ গোলাম হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে গণ। এই জন্য মেরাজের রাত্রে ঘটনা যে সূরার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন, এই সূরার মধ্যে নবী উল্লেখ করছেন না, গোলাম উল্লেখ করছেন। সুবহানাল্লাহ জুড়ে গণ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করাইছেন। বিআবদিহি, বিনাবিগিহি বলেন নাই, বিরাসুলিহি বলেন নাই, বলছেন বিআবদিহি, বান্দা, কৃতদাস, গোলাম। সুবহানাল্লাহ জুড়ে গণ। কেন? আমার নবী আমার গোলাম হইতে চায়। এই জন্যে আল্লাহ নবী রাহমাতুল আলামিন মেরাজ থেকে আসার পরে সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলছিলেন, তোমরা যখন আমাকে সাক্ষী দিবা আমি আল্লাহর নবী, তখন বলবা আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, নবীর তো এমনি সম্মান বেশি, সমস্ত মাখলুকের ঊর্ধ্বে, সব নবীদের ঊর্ধ্বে আল্লাহর পরে যিনি, তিনি হইলেন রাহমাতুল্লিল, আরো জোরে কর রাহমাতুল্লিল আলামিন। নবীর সম্মান এমনি বেশি। এরপর আব্দুল কাদের জিলানী বলেন, মেরাজে যাওয়ার আগে রাসূলের সম্মান যেই পরিমাণ ছিল, মেরাজে যাওয়ার পরে আরো হাজার হাজার গুণ বেশি সম্মান মর্যাদা বাইরে গেছে। কেন? মেরাজ থেকে এসেছেন গোলাম ডিগ্রি নিয়া। সুবহানাল্লাহ দেখুন। এই জন্যে আল্লাহর গোলাম হইলে সম্মান কমে না, বরং যত সময় যাবে এই ব্যক্তির সম্মান বাড়বে, দুনিয়া তো সম্মান বাড়বে, আখিরাত সম্মান মর্যাদা বাড়তে থাকে। কেন? আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্যে। কার গোলামি? আরো জুড়ে গণ। আল্লাহ কোরআনে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টির উদ্দেশ্য হলো আমার গোলামি। এখন আল্লাহর গোলামি করলে লাভ টাকার, লাভ আল্লাহর না, লাভ হইল আমাদের। লাভ কার? আমাদের। আল্লাহ বলেন, তুমি যখন আমার গোলামি করবে তখন তোমার রিজিকের ব্যবস্থা আমি করব, তোমার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বল। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ। খানে কাবা ঘরের মালিকের গোলামি করো, অভাব দূর হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক বানায় দিব, এইরকম আল্লাহ বলছেন না। কেন? কোটি টাকার মালিক হইলে অভাব দূর হয় না, অভাব আরো বাড়ে। কথা ঠিক না? আল্লাহ বলছেন অভাব দূর করে দেওয়া হবে, আমার গোলামি করো। 2 নম্বর ব্যাখ্যা হইল, পরকালেও তোমাদের সম্মানজনক রিজিক আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায় সম্মান বাড়তে থাকে। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায় গোটা পৃথিবীর মাখলুক তখন তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বল। একদিন মদিনার মার্কেটে আগুন লেগে গেছে। সাহাবায়ে কেরাম, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসেন। আমিরুল মুমিনিন, মার্কেটে আগুন লাগছে, বাবার একটু ব্যবস্থা করুন। আমিরুল মুমিনিন বললেন, আগুন লাগছে মার্কেটে, আমি কি করব?
সাহাবায়ে কেরাম বললেন, আপনি এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি জমিনকে আদেশ করলে জমিন আপনার কথা শুনে। সুবহানাল্লাহ জোরে বল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে মদিনার মাটির মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হাতে লাঠি দিয়া জমিনের মধ্যে প্রহার করলেন, আঘাত করলেন। হে জমিন বন্ধ হও। যেই মাত্র বলছেন বন্ধ হও, এই যে বন্ধ হয়েছিল আজও বন্ধ হয়েছি, আজও পর্যন্ত মদিনার মাটির মধ্যে আর ভূমিকম্প হয় নাই। হে আমিরুল মুমিনিন, আপনি ব্যবস্থা করুন কিভাবে আগুন বন্ধ করা যায়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়া দিলেন, নাও আমার চাদর, এই চাদর দিয়া আগুনের মধ্যে বাতাস করবি আর বলবি এটা। এই চাদর হইল উমর, যেই উমর নবী সাহাবী, যেই উমর হইল আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। বন্ধ। এটা সাধারণ ব্যক্তির চাদর না, নবী সাহাবী উমর আল্লাহর গোলাম যিনি, তার চাদর দিয়া তোর মধ্যে বাতাস করলাম, বন্ধ কর। চাদর দিয়ে বাতাস করতে দেরি হয়েছে, আগুন বন্ধ হতে দেরি হয় নাই। মানুষ যখন আল্লাহর গোলাম হবে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়তে থাকে, গোটা পৃথিবীর মাখলুক তার গোলাম হয়ে যায়। সেই কেউ জানি মরহুম চিকিৎসা চলবে নাই, আরো যত হীর আউলিয়া আছে, এরা দুনিয়ার এমপি মন্ত্রী হয়েছেন, এই জন্য সম্মান মর্যাদা বাড়ছে না। আল্লাহর গোলাম হয়েছে, গোটা জগৎ তার জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তোমার নবী বলছেন জান্নাতে যাওয়ার নিয়ম হইল স্বামীর আঙ্গুল ধরবে স্ত্রী, আমার তো কোনো স্ত্রী নাই, আমার আঙ্গুল ধরব কেডা? শেখ আব্দুল ওয়াহিদ বিবাহ করেন নাই, এই জন্য বলতেছেন আল্লাহ নবীর হাদিস, জান্নাতের মধ্যে যখন মানুষরা প্রবেশ করবে স্বামীর আঙ্গুল ধরবে স্ত্রী, আমার তো কোনো স্ত্রী নাই, আমার আঙ্গুল ধরব কেডা? আল্লাহ তখন বলছেন, ও আব্দুল ওয়াহিদ, আমি আল্লাহ তোমার আঙ্গুলের সাথে জোড়া লাগাইবার ব্যবস্থা কইরা রাখছি। উনি এমন এক বুজুর্গ, উনি আল্লাহ হইয়া ডাক দিলে আল্লাহ যে ডাকের জবাব দেয় উনার নিজ কানে শুনতে পায়। সুবহানাল্লাহ যে দেখুন, আল্লাহ কয় আমি আল্লাহ পছন্দ করে রাখছি, দুই মনে হাসরে মাঠে। উনি কয় না, কারে কে আমার আঙ্গুল ধরবো এই কথাটা কইয়া দাও, কইয়া দাও। বারবার যখন কই কুইয়া দাও, আল্লাহ কুইয়া দিছে অমুক গ্রামের মাইমুনা নামের টাইটেল হইল সৌদা, খুব কালো মহিলা, আমি আল্লাহ তোমার জন্য পছন্দ করে রাখছি, হাসরের মাঠে তোমার আঙ্গুল দুইটা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে বল। শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, যেহেতু আল্লাহ পরিচয় দিয়া দিছে, দুনিয়াতে দেখে যাইগা কোন মহিলাটা আল্লাহ আমার জন্য রাখছে। মহিলার গ্রামে গেল, জিজ্ঞেস করলো মাইমুনা তো সাউদার বাড়ি কই? লোকে রাখো ওনার বাড়ি ঘর কিচ্ছু নাই, তাহে কই? ওই জঙ্গলে থাকে। জঙ্গলে কি করে? এক মালিকের বকরি রাখালি করে আর বিনিময়ে বকরি দুধ খায়, আর কিচ্ছু নাই, উনি জঙ্গলে ঘুমায়। শেখ আব্দুল ওয়াহিদ কইল, আমারে তোমরা জঙ্গলে নিয়ে যাইবা? লোকেরা কয় 1000 বার মাফ চাই। উনি এমন জঙ্গলে তাকে বড় বড় মশা, হেলিকপ্টারের মতন মশা একটা নামে, আমরা পারতাম না। শেখ আব্দুল ওয়াহিদ কয়, বাঘে খাক আর জুকে খাক আর মশা খাক, আইসি যেহেতু না দেখা দিতাম না। জঙ্গলে গেছে, গিয়া দেখে মাইমুনা তো সাউদা তিনি নামাজ পড়তেছে আর ওনার বকরিকে বাঘে রাখালি করতেছে।
সুবহানাল্লাহ বলবেন না। এই দৃশ্য দেখে কয় যে মহিলা দাদা কম না, অনেক কামেল। উনার পিছনে দাঁড়ায় দিয়েছে। মাইমুনাতুস সাওদা নামাজ পড়লো, নামাজের ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরাইয়া পিছনে না তাকিয়ে কইতাছে, ও শেখ আব্দুল ওয়াহেদ, আল্লাহ তো আমাকে বলছে জান্নাতে তোমার আঙ্গুলের সাথে জোড়া লাগাইব, জান্নাতে যখন যাইব ওই সময় হাসরে মারতে গিয়া তুমি জঙ্গলে আইছো কেন? সুবহানাল্লাহ জোরে কইবেন না। এই মাইমুনা দেখলেন কেমনে যে তুমি যে আইতাছো মহান আল্লাহ এলহামের মাধ্যমে কইয়া দিছে। আচ্ছা, গল্প করলো, বকরির দুধ কিছু দহন করলো, মাইমুনাতুস সাওদা কিছু দুধ নিজে পান করছে, কিছু দুধ রইছে, এই দুধগুলা আবার বকরি খাওয়াই লিতেছে। শেখ আব্দুল ওয়াহেদ কইল, আমি তো তোমার মেহমান, দুধ আমারে খাওয়াইতে পারো যেহেতু রইছে, বকরি খাওয়াইলে কেনে? মাইমুনাতুস সাওদা কয়, আমার মালিক বলছে আমার যা প্রয়োজন আমি খাইতাম, তোমাকে খাওয়াইবার কথা তো আমার মালিক বলছে না। সুবহানাল্লাহ জুড়ে কইবেন না। এ মাইমুনা, বকরির দুধ আমার লাগবে না। বলো গো মাইমুনা, জীবনে কোনো দিন আমি দেখি নাই বাগে বকরি রাখালি করে। এ মাইমুনা, তোমার বকরি দেখা যায় বাগে খায় না, বাগে রাখালি করে, কারণ কি? মাইমুনাতুস সাওদা কয়, ও শেখ আব্দুল ওয়াহেদ, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আমার গোলাম হয়ে যাও, জঙ্গলের বাঘ কেন রে, গোটা পৃথিবীর মাখলুকাত তোমার আমার গোলাম হয়ে যাবে। আল্লাহর গোলাম হয়ে গেলে সম্মান বাড়তে থাকে, ইজ্জত মর্যাদা বাড়তে থাকে। এই জন্য আল্লাহর গোলাম হইলে সম্মান কমে না, বরং যত দিন যায় সম্মান বাড়তে থাকে। সুবহানাল্লাহ যদি বল। এখন আসুন, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের গুণ আনছেন। এক নম্বর গুণটা কি? আল্লাহ পাক খতমে বলছেন, الذين يمشون على الأرض هونا। আমার প্রিয় বান্দা যারা, তাদের এক নম্বর গুণ হইল তারা বড় বিনয়ী, নম্র, অহংকার নাই। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহর প্রিয় যারা, অহংকার নাই, নম্র, বিনয়ী, যে বেশি বিনয়ী থাকে যত দিন যায় সম্মান বাড়তে থাকে। সুবহানাল্লাহ দেখো, আল্লাহ পাক যখন কইছিলেন আদমকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাদেরকে, এই তোমরা সেজদা করো, ইবলিস সেজদা করছে না, অহংকার আনছে। এই জন্যে সারা জীবনের জন্য জাহান্নামী সে কওয়াল হইরা গেছে, আর ফেরেশতারা সেজদা করছে। দেখবেন মসজিদের ইমাম সাহেব যখন নামাজে যায়, রুকু থেকে সেজদায় যায়, সব মুসল্লিরা কিন্তু একসাথে সেজদা দিতে পারে না, কিছুটা আঁকিস হয় না? হয়। আল্লাহ যখন আদেশ করছেন সেজদা করো, সব ফেরেশতারা সেজদা করছেন, কিন্তু সকলের আগে সেজদা যিনি করছেন তিনি হইলেন ইসরাফিল। সুবহানাল্লাহ জোরে কর। যেমন ইসরাফিল যখন তো সকলে আগে সেজদা করছে, এই জন্য তো আল্লাহর পক্ষ থেকে কোনো একটা পুরস্কার হওয়া দরকার। এই জন্য আল্লাহকে পুরস্কার দিছি। কি পুরস্কার দিলাম? আমি আল্লাহ ইসরাফিলের কপালের মধ্যে লৌহে মাহফুজ বোর্ড ঝুলা রাখছি। সুবহানাল্লাহ জোরে কর। এটা পুরস্কার হইল কেমনে? লৌহে মাহফুজের সুরো না রো, একবারে ছোট বোর্ড এরকম না। নূরুল্লাহ আলী শরহে আকিদাতুত তাহাবির মধ্যে উল্লেখ করছেন, গোটা পৃথিবী সেটা আরো বড় একটা বোর্ড আছে, যে বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী সেটা বড় এই বোর্ডটা আল্লাহ ঝুলা রাখছে ইসরাফিলের কপালে, তাও দুই চোখের মাঝখানে। চিন্তা করছেন এই ব্যক্তিটা কেমন বড়? এখন এই লৌহে মাহফুজ বোর্ডটা ঝুলা রাখা, উনার লাভটা হইছে কি? লাভটা কি হইল? যে লৌহে মাহফুজের দিকে মহান আল্লাহ দৈনিক 360 বার
রহমতের নজরে তাকায়, তাকাবার সময় ইসরাফিলের দিকেও 360 বার রহমতের নজর পইড়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এই জন্য আমার যেই ব্যক্তি নাম রাখা, যেই ব্যক্তি বিনয়ী থাকে, অহংকার থাকে না, এই ব্যক্তির উপর আল্লাহর রহমতের নজর থাকে। যতদিন যায় সম্মান মর্যাদা বাড়তে থাকে। এই জন্যে নবী একজন সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। নবীজির পাশে বসা ফেরেশতাকুল সম্রাট হযরত জিবরাইল। এই অবস্থা আবু যর গিফারী আসতেছেন। জিবরাইল বলছেন, হুজুর ওই যে আপনার সাহাবী আবু যর গিফারী আসতেছেন, আল্লাহর নবী আমি চলে গেলাম। তুমি চলে যাইবা কেন? ওগো আল্লাহর নবী, আপনার আবু যর গিফারী মনে হয় আপনার সাথে কোনো আলোচনা করবে, আমি তার সম্মানে চলে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, জিবরাইল আমার আবু যর গিফারীকে তুমি কেমনে চিনো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি একা শুধু চিনি না, আকাশের সমস্ত রহমতের ফেরেশতা আপনার আবু যরকে চিনে। আল্লাহর নবী বলছেন, জিবরাইল তোমরা থাকো আকাশে, আমার আবু যর গিফারী তাকে জমিনে, তোমরা কিভাবে চিনো আমার আবু যর গিফারীকে? এমন জীবনে বলছেন, ওগো আল্লাহর নবী, দুইটা কারণে আপনার সাহাবী আবু যর গিফারীকে আমরা চিনি। এক নম্বর কারণ হইল, আপনার সাহাবী আবু যর গিফারী রাত্রে যখন ঘুমায় কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করে করে ঘুমায়। সুবহানাল্লাহ জুড়ে বলুন না। আর আমরা রাত্রে যখন ঘুমায় নাটক খতম দিয়ে ঘুমায়। কথা কোন ঠিক নেই তো সম্মান কেমনে বাড়ত, ইজ্জত কিভাবে বাড়বো? আল্লাহর নবী দুই নম্বর গুণ হইল, আপনার সাহাবীর মধ্যে কোনো অহংকার নাই, একেবারে নম্র, একেবারে বিনয়ী। এই জন্যে যদিও আপনার সাহাবী দুনিয়ার জমিনে চলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান আকাশ পর্যন্ত উঁচা কইরা দিছে। বিনয়ী হন, নম্র হন, সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়াইয়া দিবেন, ইজ্জত বাড়াইয়া দিবে। এই জন্য এক নম্বর গুণ হইল বিনয়ী হওয়া। অহংকার থাকতে পারবে না। যদি অহংকার না থাকে, নম্র থাকি, বিনয়ী থাকি, তাহলে আমরা হবো আল্লাহর প্রিয় বান্ধবান্ধী। সুবহানাল্লাহ জুড়ে কম। এখন আসুন দুই নম্বর গুণটা বলি, বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই, সংক্ষিপ্ত ব্যাখ্যা। দুই নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দুই নম্বর গুণ হইল, এই দুনিয়ার জমিনে এক শ্রেণীর মূর্খ আছে, লেখাপড়া জানে না এরকম না, শিক্ষিত মূর্খ। টুপি দাড়ি দেখলে, নামাজি দেখলে তার অ্যালার্জি হয়, সহ্য করতে পারে না নামাজি দাড়ি টুপি। এইরকম কিছু নাস্তিক মোরতাদ আছে না? আর যখন আছে না, আমার প্রিয় বান্দা বান্দিকে দেখলে, দাড়ি টুপি দেখলে গালি দেয়। সাবধান, তুমি ফালটা গালি দিও না, তুমি নীরবতা পালন করো, শান্তি কামনা করো, নীরব থাকো, শান্তি কামনা করো, তুমি হবে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ জোরে কর, আয়াত জোরে কর না সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনাকে একদিন এক শিয়া তো আমাদের নবী এবং মুসলমানদের দুশমন, শিয়া একদিন আবু হানিফা রহমতুল্লাহ গালি দিতেছে। গালি দিতে দিতে
আবু হানিফা রহমতুল্লাহ তো রাগ উঠতেছে না, উনি বিনয়ী নম্র নীরবতা পালন করতেছে। তখন শিয়াক হইতেছে, ও আবু হানিফা, আপনার মাকে আমার কাছে বিয়া দিবেন? আচ্ছা এই করে যে আমাদের অবস্থা কি হইব, জিন্দা দহন করে নিতাম না? আবু হানিফারে কইতেছে কি, আপনার মাকে আমার কাছে বিয়া দিবেন? তো আবু হানিফা মুস্কে আসি, দেখো আমার মা তো সাবালিকা, আমি ওনাকে জিজ্ঞেস করে বলতেই, ওনার যদি মত থাকে আমার আপত্তি নেই। তখন শিয়া কর, সুবহানাল্লাহ, আপনি এইরকম আখলাকের অধিকারী, আমি তো অনেক গালি দিলাম, শেষ পর্যন্ত আপনার মাকে বিয়া করার কথা কইছি, কেন আপনার রাগ তুলতাম? আপনার রাগ তুলতে পারলাম না। সামনে গিয়ে রাস্তা শেষ, একদিকে আবু হানিফা চলে যাবে, আর একদিকে চলে যাব শিয়া। আবু হানিফার মধ্যে দাঁড়াইয়া হইতেছে, এই শিয়া ভাই, তোমার ফেটেবি তার কোনো গালি আসেনি, তাহলে বের করে লাও, আমি যাইমি দিকে। আবু হানিফার আদর্শ কথাবার্তা শুনে, হুজুর মাফ করেন, আমাকে কালেমা হইরা মুসলমান বানায় দেন। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা গালি দিয়েছে, পাগল বলে গালি দিয়েছে। নবীজি কোনোদিন গালির জবাব গালির মাধ্যমে দেন নাই। কথা বল ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যারা পাগল বলতো, গালি দিত, নবীজির আখলাক আদর্শ দেখে অধিকাংশ কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি নীরব থাকবা, গালির জবাব গালির মাধ্যমে দিও না, শান্তি কামনা করো। 2 নম্বর ব্যাখ্যা হইল, আমরা সমাজে মনে করেন হিসাবের সহবতে গিয়া দাঁড়িয়ে রাখছে, তাবলিগে গিয়া দাঁড়িয়ে রাখছে, এখন নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, না দিকে কব, ও ওই দেখো নতুন মুসলিম দিতেছে, এরকম কয় না কিছু, তখন তুমি ভাল দিও না, তুমি সবুর কইরা লাইও, তাই সালাম দে চলে যাও, নীরবতা পালন করো। নীরবতা পালন করতে পারো, তুমি হবে আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ জোরে কর। 2 নম্বর গেল, কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর গুণ কি বলেন? অহংকার থাকতে পারবে না। 1 নম্বর গুণ কি? অহংকার থাকতে পারবে না, বিনয়ী। 2 নম্বর জবাব হইল, কেউ গালি দিলে গালির বদলা গালি দিয়ে দিও না, নীরব থাকো, নীরব, শান্তি কামনা করো। 3 নম্বর গুণ হইল, ওয়াল্লাযীনা ইয়াকুলু ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। 3 নম্বর বৈশিষ্ট্য হইল, আমার প্রিয় বান্দাবান্দি তারা যাদের ঘরের পরিবেশ থাকে নামাজের পরিবেশ। সুবহানাল্লাহ জোরে কন। মুমিনের রাতে 2 অবস্থা, এক অবস্থা রুকুর মাধ্যমে কাটায়, সেজদার মাধ্যমে কাটায়, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে নামাজে। এটি হলো মুমিনের রাতের অবস্থা। নামাজ পড়তেইব, নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যাবে না। আমরা সমাজে কিছু ভিড় আছে, এদের কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, বেতেন্তের পর্দা লাগে না, এইরকম কিছু বন্ধ ভিড় আছে না নাই? আরো জোরে কম, আরো জোরে। এই সমস্ত বিষয়ের কাছে গেলে আল্লাহ পর্দার কথা কইতো না, নামাজের কথা কইতো না, মহিলারা পিসাবের ভাও টিফা দেয়। এইরকম ভিড় আসেনি? যেই পিসাবের ভাব মহিলারা টিফা দেয়, এটা যে বদমাশ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আমরা ইমান যে কেমনে ইবলিসে লইয়া দিতেছে টের হইতেছেন না তো। একদিন নবীজি রাস্তায় যা দিতেছে, তো যাওয়ার সময় গিয়া দেখলেন ইবলিস শয়তানে কান্না করে। তো রসুল বললেন, তুই কান্দোস কে? তোর তো কোনো দুঃখ নাই। তো কইতাছে, 80 বছরের মেহনত তোমার বরবাদ হইছে, এই দুঃখে আমি কাঁদতাছি। এটা কোন 80? তো কয় 80টা বছর এক বনি আদমকে চুরি করাইছি, ডাকাতি করাইছি, সুদ খাওয়াইছি, ঘুষ খাওয়াইছি। আজকে যে কুণ্ঠাটা ভরছে, 1 মিনিট আল্লাহর দরবারে কান্না করছে, আর মহান আল্লাহ 1 মিনিটের কান্না দেখা 80 বছরের গুনাহ মাফ করে দিছে। কতটা শূন্য নবীজি মুস্কে হাসি দিয়েছেন। ইবলিস যখন নবীজির চেহারা মুস্কে হাসি দেখলো, ইবলিসে তো খাটা গার মধ্যে লবণ ভরছে, জ্বালাহুরা শুরু হয়েছে।
আপনি হাসি দিলেন কেন? রসুল তখন কয় আমার উম্মত মাপ পাইছে, এটা তোমার আনন্দের কথা, এটা আমার খুশির সংবাদ। তখন ইবলিস কইতাছে আনন্দিত হইয়েন না। কেন? আপনার উম্মত আর তওবা করতো না। কিভাবে? আপনার উম্মত এখন আর চিন্তুই না গুনাহ কোনটা, এখন করবে গুনাহ, মনে করবো সব করছি, ইমান চলে যাবে, মনে করবে ইমানকে মজবুত করছি। এখন আমি সুরত পরিবর্তন করে আসবো। সুরত পরিবর্তন করে আয়ার নাম দিছে গোলাম আহমদ কাদিয়ানি, সুরত পরিবর্তন করে আয়ার নাম দিছে দেওয়ান বাগি। আর যখন ঠিক কিনা দেহাইম একটা দরাইম আর একটা। ছোটো সময় আমরা যখন খেলছি একটা আর একটারে কইতাম এই হাল্লা আমার আঙুলটা ধর, খেলছেন না এটা ধর, এটা দর তো গেছে দিলেছি, এটা ইবলিশ কয় তোমরা দেখাইমু এটা দরাইমু এটা। ব্যানারে লেখা দেখাইছে, ব্যানারে পবিত্র উরুস মুবারক, উরুস শিশি দিয়ে আছে মুবারক, আগে দেওয়া আছে পবিত্র, দেখাইছে পবিত্র, আর ভিতরে গা দেখে গাঞ্জা আসেনি। গাঞ্জা খাইয়ার পর আমরা গালি দে, যা কইব আপনারা গাঞ্জা করো তার সদ্য গোষ্ঠী জোতা সুর। শোনা ভাই মুসলমান বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই ভাইবা গাঞ্জা ভাইবা না। আসেনি বড় খাওয়ালে গাঞ্জা ভাইতে খায় ঠাল হয়ে যাও। এরপরে এইটা কিটা, এটার নাম দিছে জিকির, এটার নাম দিছে জিকির। রয় আহ্বানের উপরে কিতা কইবা, কথা করছে কিনা ভাইরা আমার? আপনাদেরকে বুঝাইব যে কমি আলেমরা, দেওবন্দী আলেমরা যে আল্লাহ ওলি বিরোধী। আমরা আল্লাহ ওলিদের বিরোধী না, শাহজালাল শাহবরান তাদের বিরোধী না, আমরা হইলাম ওলি আউলিয়ার নামে যারা গাঞ্জার আসন বসাইয়া নারী পুরুষ মিল্লা নাচানাচি করে তাদের বিরোধী। আরো যেরকম ঠিক কিনা? আপনার মন চাইছে গেছেন সিলেট, তো ভাবলেন যেহেতু সিলেট শহর আইসি কাশি, তো শাহজালালের মাজার জারত কইরা যাই, কোনো সমস্যা নাই। আপনি কবর জারত করছেন, আপনি দোয়া করেন আল্লাহ আল্লাহ তোমার এই প্রিয় বান্দার খাতিরে আমার দোয়া কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারে খাসি লইয়া হাজির, বুঝছেন নি? খসি লইয়া গেছে বাবার দরবারও। বাবা কবরে তোমার খাসি গরু খাইতে হবে না, গিয়া হইতেছে কিতা বাবা ছয়টা মেয়ে হইছে, ভেটো আর একটা আছে, কি আছে কইতাম পারি না গো বাবা। খাসিটা লইয়াইছি, খাসিটা রাখো, আর ভেতরটারে তুমি সেলে বানাইয়া দিও। ইমান থাকবো? কোনো হিদ, কোনো নবী রাসূল আপনাকে সেলে দেওয়ার ক্ষমতা নাই। এই ক্ষমতা কার? আরো জোরে গণ কয় আপনার উম্মতরে আমি দেখাইম একটা দোয়ারিমার একটা নাম দিছে নাফাকি কথা, নাম দিছে কালাম। কোরআনকে বলা হয় কালামুল্লাহ, এটা আল্লাহর কথা, এই জন্য কোরআন কালাম। এখন সিরিকি কথাবার্তার নাম দিছে কালাম, আপনি বুঝবেন কেমনে? এটা যে নাফাক বুঝতেন কেমনে? কথা ঠিক না? এখন নাফাক ঢুকাইয়া এমন সুরত ধরাইছে, কইতাছে আল্লাহ রাসূলুল্লাহ দিয়া যুগালিরা কয় ও গুতা মারছে গা খুলজাত। আল্লাহ রাসূলুল্লাহ দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রসুল দল খাজার দিয়া গেলেন রসুল ফকির হইয়া। আল্লাহ গায়েব, রসুল ফকির, ছিলে তো দেখা যায় এই দুজন কোনো খামিরই না। এর ঘরে কয় রসুল দল খাজায় পাইয়া বইছে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি খাতে বাবা তোমার দরবারে। গুতার লগে ইমান গেছে গা, কথা কোন ঠিক কিনা? তোমার তো বলা উচিত ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, কথা কোন ঠিক কিনা?
বাবা তোমার দরবারে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে তবারক আর সিন্নি যদি কম পড়ে কিলা কিলি লাতা লাতির দুম পড়ে এইভাবে উল্টা হলটা হইয়া ইমান নষ্ট করতেছে তখন ঠিক কিনা ইমান যখন নষ্ট হইব সুরত পরিবর্তন কইরা তখন বুঝতো না ইমান যাইতেছে কেমনে এই জন্য হক্কানি আলেম এবং বুজুর্গদের সহবতে থাকতে হবে ইমান রক্ষার জন্য তখন ঠিক কিনা আরো যখন ঠিক কিনা লক্ষ্য করিয়া দেখেন বন্ধদের কাছে গেলে নামাজ লাগে না নামাজ লাগে না আর আল্লাহ বলছেন কি আমার প্রিয় হইতা চাও তাহলে 3 নম্বর গুণ হইল নামাজি হও কি হও নামাজি হও আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি মেয়ারাজে গেছে আসার সময় রসুল কইতেছে আল্লাহ বন্ধুর কাছে আসলাম আর বন্ধুরা তো ছোট বন্ধু না সবচেয়ে বড় কে আরো জোরে এখন এত বড় বন্ধুর কাছে যাইতাছি উম্মত তো কইব কিতা নিয়ে আইছেন তখন কি কইমু আল্লাহ বলছেন নবী আমার আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম সুবহানাল্লাহ জুড়ে কোন আর আকাশের মধ্যে মুসা নবীর সাথে দেখা হইছে মুসা নবী কয় আল্লাহ কিতা দিছে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরে আল্লাহ হাদিয়া দিছে সুবহানাল্লাহ জুড়ে কোন মুসা নবী কয় ও রাহমাতুল আলামিন আমি বয়স মোটামুটি বেশি পাইছি দুনিয়াতে গিয়া আর আদমর সন্তান খারে কয় মোটামুটি আপনার আগে দুনিয়ার দিকে আইসি 50 ওয়াক্ত পারত না আপনি আবার যান গেছে আল্লাহ কমাইছে 5 ওয়াক্ত আবার দেখইছে মুসা নবী হয় আবার যান গেছে আবার কমাইছে 5 ওয়াক্ত গেছে 9 বার গেলি 5 বার 5 ওয়াক্ত কমে তো 5 নং যেটা 5 নং 45 কমে গেছে মুসা নবীর সাথে আবার দেখা হয়েছে তখন মুসা নবী কও রাহমাতুল্লাহ আলামিন আবার যান 5 ওয়াক্ত পারতো না হলো উম্মত আবার যান রসুল তখন কয় ও মুসা এখন যাইতে আমার লজ্জা লাগে আমার আল্লাহ সে দিত আর আপনি চান কমাইতে এটা কেমনে হয় সুবহানাল্লাহ যদি কইবেন না আমরার মধ্যে যারা বেনমাজি এরা এখন কইব রসুল যদি আর একটা বার যাইতো তো কাম সারছিল এই জামাল আর থাকতো না গেলুতি হাস কমা যায় এখন গেলুতি শেষ আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ও মুসা পয়গম্বর এখন যাইতে আমার লজ্জা লাগে আমি যাবো না আল্লাহ বলছেন গো নবীজি আপনার মনের অবস্থা আমি আল্লাহ ভালো কইরেই জানি গো নবীজি আমি আল্লাহ দিয়েছিলাম 50 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 ওয়াক্ত হয়ে গেল নবী গো এখন আপনার আসতে লজ্জা লাগে আপনি লজ্জা নিয়েন না ও নবী আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান কইরা দিব নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যাবে না এটি হলো 3 নম্বর গুণ 4 নম্বর গুণটা কইয়ালাই 4 নম্বর গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আমার প্রিয় বান্দা বান্দীদের 4 নম্বর গুণ হইল তারা জাহান্নামের আযাবের ভয়ে আমার দরবারে কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে আমার দরবারে কান্না করে তারা হলো আমার প্রিয় বান্দা বান্দী ভাইরা আমার চোখের পানির বড় দাম এই চোখের পানির বড় দাম যে পানিটা আল্লাহর আযাবের ভয়ে চোখ থেকে পানি পড়ে এই চোখের পানির বড় পাওয়ার আছে বড় ক্ষমতা আল্লাহর নবী বলেন চোখের পানির কি পরিমাণ ক্ষমতা নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে যখন সব মানুষ দাঁড়াবি
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হোক হাসরের মাঠে। এমনি ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে হাসরের মাঠে। জাহান্নাম যখন হাসরের মাঠে আসবে, মানুষকে দেখা মাত্র জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম হুঙ্কার দিবে, আয় আল্লাহ, তুমি না বলছো মানুষ এবং পাথর আমার খাবার। আল্লাহ, এই যে হাসরের মাঠ পরিপূর্ণ মানুষ দ্বারা ভরা, মানুষের অভাব নেই হাসরের মাঠে। ফেরেশতারা তো আমাকে ধরে রাখছে, মানুষগুলোরে খাইতে পারছি না। আল্লাহ, ফেরেশতাদেরকে আপনি বলুন ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আমি মানুষগুলো রেখে সাফ করে ফেলি। জাহান্নাম বড় রাগান্বিত, হুঙ্কার দেয়। এই অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া জাহান্নামের মধ্যে একটু পানি ছিটিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে যাবে। এমনি নবীজি বলবেন, প্রভু গো, কোন পানি দিলেন জাহান্নাম যে নীরব হয়ে গেল? এটা কি জমজম কুয়ার পানি? না গো নবী, জমজম কুয়ার পানি না। এটা কি হাউজে কাউসারের পানি? না গো নবী, এটা হাউজে কাউসারের পানি না। তুলে কোন পানি দিলেন? এমনি আল্লাহ বলল, গো নবীজি, এটা হইল আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, যারা জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহর দরবারে কান্না করত। এই পানিটা আমি আল্লাহর কুদরতি হাত দা মুছা একটা কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রাখছিলাম। আজকে কিয়ামতের মাঠে ওই চোখের পানিটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। এই জন্য জাহান্নাম মুহূর্তের মধ্যে নীরব হয়ে গেছে। ভাইরা আমার, চোখের পানির বড় দাম। এই জন্য আল্লাহ নবীও বেশি কাঁদতেন, আল্লাহুম্মা উম্মতি, কারণ নবী তো বুঝেন জাহান্নাম কি জিনিস। আমরা আসলে জাহান্নাম সম্পর্কে বুঝি না। জাহান্নামটা কি এটা আমরা বুঝি না। যদি বুঝতাম সুদ খাইতো না, যদি বুঝতো ঘুষ খাইতো না, যদি বুঝতো কোনোদিন রোজা ছাড়তো না, যদি বুঝতো কোনোদিন বেপরদা হইতো না, যদি বুঝতো কোনোদিন নামাজ ছাড়তো না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বুঝতেন বেশি, এই জলে উম্মতের জন্য কান্দেন বেশি। আল্লাহ গো, আমার উম্মতকে জাহান্নামের আগুনে দিও না। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি এই পরিমাণ কান্না করতেন। একদিন একটা দুম্বাকে দেখা মাত্র বলছে, রে দুম্বা, তোর বড় কপালওয়ালা, তোর ভাগ্য ভালো, তোর জন্য তো কোনো জাহান্নাম নাই, হাসরের মাঠে তো কোনো জবাবদিহিতা নাই। আমি আবু বকর জবাব দিতে হবে হাসরের মাঠে। তোর ভালো, ভাগ্য ভালো, কপাল ভালো, তোর কোনো জবাবদিহিতা নাই। আমি আবু বকর যদি হাসরের মাঠে জবাব দিতে না পারি, আমি তো জাহান্নামে হয়ে যাবো। অথচ এই ব্যক্তি সম্পর্কে নবীজি কি বলছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন দাঁড়াবে, জান্নাতে যাওয়ার জন্য লাইনে দাঁড়াইছে, উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, জুড়ে বলবেন না? কেমন ব্যক্তি? দুম্বাকে বলতেছে, তোর কপাল বালা, তোর জবাবদিহিতা নাই, আমি আবু বকর জবাব দিতে হবে। চিন্তা করছিনি কি পরিমাণ জাহান্নামে বই ছিল? আবু বকর সিদ্দিক কেমন ব্যক্তি? কিয়ামতের কঠিন ময়দানে সব মানুষরা যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। এক বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একজন গোলাম ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে ধরায়া দিবেন। আয় আল্লাহ দেখুন গো, এই আমলটা ভালো লাগে যদি রাখবেন, আর নইলে ভালিয়ে দিন। এমনি আমলনামা দিকে তাকাবেন আর আল্লাহ মুস্কি হাসি দিবেন। যেই ব্যক্তির আমলনামা দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, সেই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। এমন একজন ব্যক্তি, নবী সব সাহাবী জান্নাতি। এক বৈঠকে রসুল 10 জনের নাম যেটা কইছেন, এই 10 জন জান্নাতি। প্রথম ব্যক্তি যার নাম নিছেন এই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। এমন একজন ব্যক্তি দুমবারে কইতাছে, তোর কপালওয়ালা, তোর ভাগ্যওয়ালা, হাসরের মাঠে তোর জবাব দেখিতা নাই। এই জন্য ভাইরা আমার, জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর দরবারে কান্না করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলি। 60টা গুণ বললাম আল্লাহর প্রিয় বান্দাদের। 60টা গুণ স্মরণ রাখবেন, রাখতে পারেন এই মেহনত কবুল। যদি স্মরণ রাখতে পারেন না, এই কষ্ট করে বসে কোনো লাভ নাই। 1 নম্বর গুণ হলো বিনয়ী হওয়া, নম্র, অহংকার নাই। 1 নম্বর গুণ কি? বিনয়ী, নম্র। 2 নম্বর কেউ গালি দিলে গালির জবাব কোনো গালির মাধ্যমে নাই। 3 নম্বর হইল নামাজ পড়ব ইনশাল্লাহ। ইনশাল্লাহ হাত উড়িয়া ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। 4 নম্বর হইল জাহান্নামের আযাবের ভয়ে কান্না করা। জাহান্নামের আযাবের ভয়ে কান্না করা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। যে 60টা গুণ নিয়ে আলোচনা করলাম কোরআনের আয়াত থেকে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে এই 60টা গুণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন বলি। যদি এই 4টা গুণ অর্জন করতে পারি, হাসরের মাঠে আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, তাকে তুমি আর রশ্মি দেওয়া বান্দার দরকার নেই, সে আমার গোলাম। আর যাকে আল্লাহ বলবেন সে আমার গোলাম, তার জন্য জান্নাতের গেট খুল্লা দেওয়া হবে। সুবহানাল্লাহ জুড়ে কর। আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক, আমিন জুড়ে বলি। আল্লাহ একটু জিকির করে